মা, বোন আসবে, কি রান্না করব? তোমার বোন না 2 দিন আগে এসে ঘুরে গেল, আবার কি জন্য আইবো আমগো বাড়িতে? কি আর রান্না করবা? যা আছে তাই রান্না করো। হের জন্য আবার আলাদা করে বিরিয়ানি রান্না করা লাগবে নাকি? আমার বোনের সাথে আমার 1 বছর ধরে দেখা হয় না মা। ও আমাকে যেতে বলেছিল, আমি বললাম আমি তো যেতে পারবো না, সময় নাই। তাহলে তুই এসে আমার সাথে দেখা করে যা। ফ্রিজে মাছ নাই। ফ্রিজে মাছ শেষ হয়েছে, ডাইল আর ভর্তা বানাও, আলু ভর্তা বানাও। আচ্ছা, ডাউল আর আলু ভর্তাই রান্না করব। 2 দিন পর পর বাড়িটা এতিমখানা বানাইছে। এটা এতিমখানা, এতিম পোলাপানগো খাওয়ানোর। মাইয়াডারে বিয়ে করে আনার পরের তে বাড়িতে একটা অশান্তি। 2 দিন পর পর মেহমান আসতেই থাকে, আসতেই থাকে। 2 দিন পর পর এত মেহমান আসে। আল্লাহ, আমার পোলাপান্ডিরে তুমি ভালো রেখো। মা, মা, কে আসলো? বৌমা, কে আসলো? বৌমাকে বলতেছি দরজাটা খোলো, কে জানি আসছে। কিরে মা, তুই কি কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, হঠাৎ করে বাসায়? তো শরীর ভালো তো না, কোনো সমস্যা হয়েছে? কেন, আমি তো গতকালকে ভাবিকে ফোন কই, দিয়েছিলাম। বৌমা তো কিচ্ছু কয় নাই যে তুই আসবি, ভালো মন্দ কোনো কথাই নাই। তোমাকে বলেনি যে আমি আসবো? হ্যাঁ, আমি তো ফোন দিয়েছিলাম। তোমাকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই চলে আসছি। কেমন মাইয়া তাইলে এটা? আমার মাইয়া আসবে, আমারে কয় নাই। এই মাইয়াডারে এবারে বউ করে আনার পর থেকে সংসারটা ঝালাপালা শেষ করে দিল, কোথাও শান্তি পাই না। একটু নামাজ কালাম পইরেও আমি শান্তি পাই না। আয় মা, ভিতরে আয়। তোমার নাম্বার বারবার ফোন দিচ্ছিলাম, ব্যস্ত বলতেছে, ঢুকতেছে না। তারপর ভাবিকে ফোন দিলাম যে ভাবি আমি কালকে আসবো, আমি পরে কথা বলবো, আমার অনেক ক্ষুধা লাগছে, আগে আমাকে খেতে দাও। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি আমাকে খেতে দাও। মা, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। নেন আপা, এই যে ডাউল দেখান। এগুলো কি এনেছেন? ডাউল রান্না করছেন? আর কি, আর কি আছে? শুধু ডাউল? শুধু ডাউল দিয়ে আমি ভাত খাবো? তুই যে আসবি এই মাইয়া একটা বারও কয় নাই, না হলে কি আমি তোর জন্য ডাউল রান্না করি? তুমি তো বলেছেন মা ডাউল আর আলু ভর্তা বানাতে। হ্যাঁ, আমার বোন আসতে চেয়েছিল, আসেনি, চলে গিয়েছে, ও সময় হয়নি। আমি তো কইছি এই মাইয়া এইবারে বউ হয়ে আসার পর থেকে সংসারটা আমার শেষ করে দিল, শান্তি পাইতে দিল না। আমি কি জানি, জানলে আমি ডাইল আর আলু ভর্তা আমার মাইয়ের জন্য রান্না করতাম? এটা কথার ভিতরে পড়ে মা। ভাবির বোন আসবে, তুমি বলেছো ডাউল আর আলু ভর্তা রান্না করতে? এটা কোন ধরনের বিবেক? আর তোমাকে বারবার আমি বলেছি ছেলের বউ আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবা না। একজন মেহমান তোমার বাসায় আসবে, সে 2 দিন পর আসুক আর 4 দিন পরে আসুক, তুমি তাকে কিভাবে ডাউল আর আলু ভর্তাতে ভাত খেতে বলো? আমরা যদি বইয়েরা না প্রতিবাদ করি তাহলে আমরা অনেক খারাপ হয়ে যাই, শাশুড়িকে সহ্য করতে পারি না। আপনাদের মতো কিছু কিছু শাশুড়ি না ছেলের বউকে আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য তৈরি করে। আপনারা যদি নিজের মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে পার্থক্য তৈরি না করতেন, প্রথম দিন থেকে এক চোখে দেখতেন, তাহলে প্রতিটা সংসারে না শান্তি বিরাজ করতো। আমি কাউরে 2 চোখে দেখি না, না দেখি না। আমরা বইয়েরা এক বুক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসি, সবার মন জুগিয়ে চলবো, সবার সাথে ভালো সম্পর্ক রাখবো। কিন্তু আপনাদের মতো কিছু কিছু শাশুড়ি সেটা পার্থক্য তৈরি করে। আমার বোন আসবে শুনে আপনি আমাকে ডাউল আর আলু ভর্তা বানাতে বলেছেন, আর আপনি বলেছেন 2 দিন পর পর নাকি আমার বোন আসে। আমার বোন 1 বছর আগে আসছিল আমার সঙ্গে দেখা করতে, আমাকে বারবার যেতে বলেছিল, কিন্তু আপনাদের এই বাড়ির কাজ আপনারা আমাকে যেতে দেন নাই, এজন্য আমি বলেছিলাম। কিন্তু আপনি আমাকে বললেন আমি যেন ডাউল আর আলু ভর্তা রান্না করি। আমরা যদি বইয়ের রান্না প্রতিবাদ করি, সত্যটা তুলে ধরি, তখন আমরা খারাপ হয়ে যাই। আমরা প্রথম দিন থেকে এই মন মানসিকতা নিয়ে আসি না যে শাশুড়িকে জ্বালাবো, শ্বশুরকে জ্বালাবো, দেবর ভাসুর ননদকে দেখতে পারবো না। আপনারা আমাদেরকে শিখান, তারপর আমরা আস্তে আস্তে শিখি। আর এই সমাজে আমাদের দুর্নাম রটে যায়, ছেলের বউটা ভালো না, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। কিন্তু শাশুড়ি যে প্রথম থেকে আমাদেরকে শিখিয়েছে, এটা কেউ দেখে না। আমি তো কইছি এই মাইয়া এইবারে বউ হয়ে আসার পর থেকে সংসারটা আমার শেষ করে দিল, শান্তি পাইতে। ভাবি সংসারে অশান্তি লাগায়নি, অশান্তি লাগাইছো তুমি। তার বোন আসবে তার সঙ্গে দেখা করতে, বা দেখা করতে না আসুক, আসুক বেড়াতে, তাই তুমি ডাউল আর আলু ভর্তা কিভাবে রান্না করতে বলো? আমার বুঝে আসে না। আমাকেও তো বিয়ে দিবে, আমার শ্বশুর বাড়িতে যদি এমন করে তাহলে তোমার কেমন লাগবে বলো? আমি তোমাকে বারবার বলেছি ছেলের বউকে এত মেন্টালি প্রেশার দিও না। শাশুড়িরা এজন্য শেষ বয়সে ছেলে বউয়ের কাছে সেবা যত্ন পায় না। এখন বয়স হয়েছে না, আমার ভুলের শেষ নাই। আমার নিজের প্যাডের মাইয়া হইয়া তুই আমাকে এরম করে মানুষের মাইয়ার সামনে অপমান করস।
হ্যাঁ, এরম করে তুই আমাকে অপমান করিস। আগে যৌবন বয়সে ছেলের বউকে কিছু দাও। আমি মেয়ে কিছু বলতে পারি না, মনে কষ্ট পাবা। ছেলের বউ আর মেয়ের মধ্যে পার্থক্য করলে শেষ বয়সে আমি তোমাকে দেখবো না, আমি থাকবো পরের ঘরে, ওই ছেলের বউই তোমাকে দেখবে। এই কথাটা মনে রেখে। সবার কাছে খারাপ, এই বাড়ি ছেড়ে যাম, তোরাই থাকিস। আমার কেউ নাই পৃথিবীতে, কেউ নাই। তোরা বড় হইছস না, আর আমারে লাগবো না। বড় হইছস তো, এখন আমারে দিয়ে কি করবি তোরা? ভাবি যা করেছে ঠিক করেছে। আমি কারো মা হইতে চাই না, হইছে। অনেক অপমান করছস, আর না, হইছে।